ময়মনসিংহ নেত্রকোনা এর মোহনগঞ্জের গাগলাজুর গণমানুষের পথ চলাচলের প্রতিটি রাস্তার লক্কর ঝক্কর। বিস্তারিত বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ লাইভ। ময়মনসিংহ নেত্রকোনা এর মোহনগঞ্জের প্রতিটি রাস্তার বেহাল দশা। বিএনপি এর লুৎফর হোসেন বাবর উল্লেখিত এলাকার গণমানুষের সংসদ সদস্য হওয়ায় বিগত শেখ হাসিনা আওয়ামী তৎকালীন সরকার ক্ষোভের বশীভূত হয়ে রাস্তাঘাট সহ অন্যান্য উন্নয়ন থেকে নেত্রকোনা এর মোহনগঞ্জ সহ বিভিন্ন এলাকায় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে, যে কারণে কষ্টে ও দুর্ভোগে পোহাতে হচ্ছে এই অঞ্চলের জনসাধারণকে। অনেকে স্বাধীন বাংলা নিউজ এর ক্যামেরার সামনে মুখ খুলতে সাহস পায়নি। বর্তমান নির্বাচিত বিএনপি সরকার তারেক রহমান এর আশু দৃষ্টি ও পদক্ষেপ কামনা করেছেন নেত্রকোনার জনসাধারণ। এই ইউনিয়ন পরিষদের নামটা কি? এই যে পরিষদের যে বেহাল অবস্থা, এটা কি কোনো দলের প্রভাবের জন্য মানে এই অবস্থা, না রাজনৈতিক কোনো পৃষ্ঠপোষকতার জন্য এই অবস্থা? আমরা দেখেছি যে ইউনিয়ন পরিষদের যে এখানে যে লুৎফর হোসেন বাবর, যিনি এখানে দীর্ঘদিন থেকে তিনি এমপি ছিলেন, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকারের সময় তারা এই উন্নয়নমূলক কোনো কাজ তারা বিরত ছিল, এরকম আমরা শুনেছি। রাস্তাঘাটের অবস্থাগুলো এরকম কেন? আওয়ামী সরকার থাকাকালীন আওয়ামী সরকারি বরাদ্দ ও উন্নয়ন বিষয়ে প্রশ্ন করলে এড়িয়ে গেলেন। তার মানে কোনো উন্নয়ন হয়নি আওয়ামী লীগ সরকারের সময় এই নেত্রকোনা এলাকা। এটা তো 7 নং গাগলাজোর না, এই নেত্রকোনা। তো আপনার পরিচিত, আপনি তো এখানকার নাগরিক। এই যে রাস্তাঘাটের যে উন্নয়নগুলো হয়নি, এটা কি রাজনৈতিক প্রভাবের কারণে? স্যার, এটা রাজনীতির প্রভাব কারণে এগুলা রাস্তাঘাট হয় নাই, তারপরে ভাঙচুর হইতেছে। আমরাও একটু এই অভাবে আছি, একটু আমরাও এই ভয়ের কাজের কোনো কথা এত জীবন বলতে পারছি না। তাই মানে এখানে যে লুৎফর হোসেন বাবরের এলাকা দেখে শেখ হাসিনা কোনো বরাদ্দ দেয়নি, এরকম আমার একটা অভিযোগ শুনেছি। এটা কি সত্য? এটা সত্য। আমরা যেটা শুনেছি যে লুৎফর হোসেন বাবরের এলাকার এমপি এবং মন্ত্রী থাকার জন্য শেখ হাসিনা সরকার উন্নয়নমূলক কাজ থেকে তারা দূরে ছিল। এটা কি সত্য? এরকমটা অনেকটাই ছিল। এটাই জানতে চাচ্ছি। ঠিক আছে, মানে আপনার নাম? আপন আহমেদ। আপনি কোন এলাকার? আমি এলাকারই, 4 নং ওয়ার্ড, কাগলাজুর গ্রাম, মোহনগঞ্জ থানা, নেত্রকোনা জেলা। আমি রাস্তাঘাট ভাঙা দেখেছি। আমি মোহনগঞ্জ থেকে কাগলাজুর আসলাম। রাস্তার পরিস্থিতি খুব খারাপ। রাস্তার কাজ যদি আমাদেরকে চালু করে দেয় তাহলে আমরা গাড়িগুলি চালাই, মানুষ যাতায়াত করতে অনেক সুযোগ সুবিধা হয়। যদি কালদিন করে বৃষ্টি হয় তাহলে রাস্তার কন্ডিশন আরও খারাপ হয়ে যাবে। বর্তমান তো বিএনপি সরকার, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে বাংলাদেশের, তার দৃষ্টি আকর্ষণ করে কি দাবি করছেন? আমাদের রাস্তা কমপ্লিট হলেই আমাদের দাবি। আসলে কোনটা থুয়ে কোনটা দেখাবো ভেবে পাচ্ছি না। আমি রয়েছি স্বাধীন বাংলা নিউজের নেত্রকোনার গাগলাজোর নামক স্থানে। এই নেত্রকোনায় বিগত সময় লুৎফর হোসেন বাবর ছিল এমপি বিএনপি থেকে, যার ফলশ্রুতিতে ক্ষোভের বশীভূত হয়ে এই আওয়ামী লীগ সরকার এখানকার রাস্তাঘাটের উন্নয়ন থেকে এই এলাকার অঞ্চলকে রেখেছিল দূরে, যে কারণে এই নেত্রকোনার এই মোহনগঞ্জের যে গাগলাজোর যে নামক স্থানটা আপনারা দেখেছেন, ইউনিয়ন পরিষদের অবস্থা এবং প্রতিটি রাস্তার বেহাল অবস্থা। আমরা চাই বর্তমান যে সরকার রয়েছে তারেক রহমান, তার আশু দৃষ্টি ও পদক্ষেপ কামনা করছি। কেঁদে যাচ্ছে এই এলাকার জনসাধারণ, মুখ ফুটে বলতে পারেনি স্বাধীন বাংলা নিউজের ক্যামেরার সামনে। কতটাই আতঙ্কে রয়েছে এখনো। বিদ্যুৎ আহমেদ, গাগলাজোর, মোহনগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ।